কেমন আছেন বন্ধুরা? আমাদের পশ্চিমঘাট ভ্রমণ সিরিজের আজ দ্বিতীয় পর্ব। সহ্যাদ্রি পর্বতের রূপ আমরা উপভোগ করা শুরু করেছিলাম মহাবালেশ্বর থেকে। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে আমরা কিভাবে মহাবালেশ্বর পৌঁছেছিলাম, কোথায় থেকেছিলাম, আর তার সঙ্গে আপনাদের দেখিয়েছিলাম মহাবালেশ্বরের বেশ কিছু জায়গা। আজকের এই পর্বে আপনারা দেখবেন মহাবালেশ্বরের আরো কিছু সুন্দর সুন্দর জায়গা এবং তার সঙ্গে পঞ্চগণের অসাধারণ সৌন্দর্য। চলুন বন্ধুরা, তবে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আজকের ভ্রমণে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 10th আগস্ট। এই সহ্যাদ্রি পর্বতে আমাদের আজকে দ্বিতীয় দিন। ইনফ্যাক্ট আমরা এখানে এসে পৌঁছেছিলাম পরশু দিন রাত্রিবেলায়। তো কালকে পুরো দিন আমরা মহাবালেশ্বরে সাইট সিইং করেছি, আপনাদেরকেও সঙ্গে নিয়ে ঘুরিয়েছি। আমাদের আজকের প্ল্যান হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে চেক আউট করে যাব। চেক আউট করে আমরা রওনা দেব আমাদের পরের যে রাত্রিবাসের ঠিকানা, সেটা হচ্ছে লোনাওয়ালার খুব কাছাকাছি কারলা বলে একটা জায়গায়। এখান থেকে রাফলি 100 কিলোমিটার কারলা। তবে এই পথে অনেক কিছু সাইট সিইং আছে, মহাবালেশ্বরেরও বেশ কিছু সাইট সিইং আমরা করতে করতে যাব এবং আলটিমেটলি হয়তো বিকেল বা সন্ধ্যে নাগাদ আমরা কারলাতে পৌঁছাবো। তো সঙ্গে থাকবেন। মহাবালেশ্বরের বাকি যে জিনিসগুলো দেখার আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো, সঙ্গে নিয়ে ঘুরবো। সারা দিনের প্রোগ্রাম, ফুল ডে প্রোগ্রাম আজকে। সো স্টে টিউনড। আমাদের আজকের প্রথম গন্তব্য ভিনা লেক। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ভেনা লেকের সামনে। বন্ধুরা, এই ভেনা লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। এক একটা বোট এরা 1200 করে নেয় ওয়ান রাউন্ড। ওই 30 থেকে 35 মিনিট লাগে একটা রাউন্ড কমপ্লিট করতে। 6 জন অ্যালাউ করে একটা বোটে। এই লেকটা কিন্তু ম্যানমেড লেক। 1842 সালে সাতারার রাজা শ্রী আপ্পা সাহেব মহারাজ এই লেকটি স্থাপন করেন। আপনারা যারা মহাবালেশ্বরে আসবেন এই লেকটি অবশ্যই দেখবেন। লেকে বোটিং তো আছেই, তার সঙ্গে লেকের ধারে আপনারা চাইলে হর্স রাইডিংও করতে পারেন। মেঘাচ্ছন্ন এই লেক আপনাকে দেবে এক অন্যরকম অনুভূতি। লেকের জলের উপর ভেসে বেড়ানো মেঘেদের দল আর কুয়াশার আচ্ছাদন আপনাকে আচ্ছন্ন করে রাখবে অনেকক্ষণ। কেমন লাগছে রীতাদি? অসাধারণ, কোনো কথা হবে না। কি মৌসুম, দিল খুশ হয়ে গিয়া। দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে, খুব এনজয় করছি আমরা। অসিতা, কেমন লাগছে? দুর্দান্ত, একটু অন্যরকম মানে আরেকটা মেঘালয় পেয়ে গেছি। সবিতা দি, কেমন লাগছে? ভালো, এনজয় করছো? হ্যাঁ, খুব এনজয় করছি। প্রথমে ভাবতে পারছিলাম না কি হবে না হবে, প্রথমবার আসছি। আমার ভীষণ ভালো লাগছে। আমার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে আরো দুটো একটা ট্যুর করার। গ্রুপে আমাদের যারা আছে, যে কটা চুল আছে টেনে উড়ে যাবে, যারা আমাদের গ্রুপে আছে আমাদের যে তারা খুব আমাদের মানে খুবই ভালো, সবাই বেশ আমরা মিলে মিশে আছি। আমি পুরনো পাপি, আমার কিছু বলার নেই। ঘরের মেয়ে, হ্যাঁ আমি পুরনো পাপি, আমার বলার কিছু নেই। আজ না সত্যি সেটা বলছি, হ্যাঁ আমার বলার কিছু নেই। আচ্ছা লীনা, আমাদের সাথে প্রথম আসছে, কেমন লাগছে? আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা, আমি তো ওরা লুকিয়ে লুকিয়ে দেখছে পেছন থেকে। আমাদের হ্যান্ডসাম দাদা, মানে প্রায় 6 ফুট হাইট। হ্যাঁ, আচ্ছা, আমার ডগিগুলোর ভক্ত সব দেখে। কেমন লাগছে আমি তো? দাদা এখানে একটা গার্লফ্রেন্ডের সন্ধান করছে, মারাঠি গার্লফ্রেন্ডের। আমি একটাই কথা বলবো, অসাধারণ। এবার চলুন পরের গন্তব্যে, লিঙ্গমালা জলপ্রপাত। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি লিঙ্গমালা ওয়াটারফলস। এখানকার মহাবালেশ্বরের সব থেকে বড় ওয়াটারফলস এটা। এখানে কিন্তু এন্ট্রি টিকিট আছে, পার পার্সন পার হেড 25 টাকা করে। তো আমরা টিকিট করে এখন ভেতরে ঢুকব। লিঙ্গমালা ওয়াটারফলসের পথে এখন ঘুরনচণ্ডী টিম। বন্ধুরা, আমরা চলে এসেছি লিঙ্গমালা ওয়াটারফলস। আচ্ছা, এই ওয়াটারফলসটা একদম সামনে কিন্তু যাওয়া যায় না, এটাই একদম টপ পয়েন্টে। এখান থেকে বাকি যে জায়গাগুলো সেগুলো এখন রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে।
এইখান থেকে আপনারা ভিউটা পাবেন, ভালো ভিউ পাওয়া যাচ্ছে লিঙ্গমালা ওয়াটারফলসে। 500 ফিট ওপর থেকে ভিনা নদী এখানে আছড়ে পড়ছে। কিছু দিয়েছে? এখানে বাটার কর্নস নিয়েছিলি না? আমিও খাবো। লিঙ্গমালা জলপ্রপাত ওঠার পথে দেখবেন একটা রাস্তা বাঁদিকে চলে গেছে। এই পথ ধরে গেলে পাবেন লিঙ্গমালার একটা ডাউন স্ট্রিম। বেশ অ্যাডভেঞ্চারাস এই যাওয়ার পথটি, তবে মন ভরিয়ে দেবে আপনার। দারুণ অ্যাডভেঞ্চার। রেনো রনা রনা না রেনো রে। এবার আপনাদের নিয়ে যাব এখানকার সব থেকে বড় স্ট্রবেরি বাগানে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ম্যাপ্রো গার্ডেনে। এই মহাবালেশ্বর কিন্তু আরেকটা জিনিসের জন্য ফেমাস, স্ট্রবেরিজ। এখানকার যে মহাবালেশ্বরের যে ক্লাইমেট, দ্যাট ইজ ভেরি আইডিয়াল ফর স্ট্রবেরি ফার্মিং। এখানে প্রচুর স্ট্রবেরি ফার্মস আছে, ছোটো ছোটো ফার্মসও আপনারা প্রচুর পাবেন। তার মধ্যে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ম্যাপ্রো। তো ম্যাপ্রো গার্ডেনে আমরা এখন এসেছি। এখানে ডিফারেন্ট টাইপ অফ স্টলস আছে, মলস আছে, স্ট্রবেরির বিভিন্ন আইটেম আপনারা এখানে পাবেন এই জায়গাটা থেকে। তো আপনারা এখানে এলে একবার এই ম্যাপ্রো গার্ডেনে আসতে পারেন। এন্ট্রি ফিস কিছু লাগে না, নিজেদের মতন করে ঘুরে কেনাকাটা করতে পারেন। এখানে দেখুন এরকম বিভিন্ন সেলস কাউন্টার পাবেন। ওরা টেস্ট করার জন্যে আপনি যদি চান টেস্ট করার জন্য এক একটা আইটেম আপনাকে দেবেন। তো আমরা টেস্ট করলাম এখন। আচ্ছা, এখানটা এখন দেখি এটা কী ব্যাপার চলছে। যদি এটা কী ব্যাপার করে একটু বলো তো আমাকে, টেস্টটা কি? এই যে এক বোতল লজেন্স সব মিলিয়ে তুমি এক ভর্তি করে নিলে 198 টাকা। আচ্ছা, এখানে বেশ একটা মজার সিস্টেম এটা করে রেখেছে। আমি বলে দিচ্ছি আপনাদের, এইগুলো যে দেখছেন এগুলো কন্টেনার্স এখানে রাখা আছে, আর এখানে বিভিন্ন ফ্লেভারের লজেন্স ওনারা রেখেছেন। তো আপনি কন্টেনার নিয়ে আপনার ইচ্ছে মতন পুরো কন্টেনারটা ফিল করতে পারেন উইথ অল দিস ফ্লেভার্স। আর কন্টেনার পুরো ফিল হওয়ার পরে 198। এটা আপনাকে বললাম, এই কন্টেনারটা আমি এখন ভরবো। এখানে ডিফারেন্ট, এগুলো সব জেলি, তো ডিফারেন্ট ফ্লেভার্স আছে, ইচ্ছে মতন আপনি ভরতে পারেন। ম্যাঙ্গো ফ্লেভারের আমি কিছু নিলাম, এটা জামুন, এটা হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি বেশি করে, স্ট্রবেরি টেস্ট যেহেতু। এখনো জায়গা আছে এদিকে, একটু অন্যরকম লাগছে। ওয়াটারমেলনও আছে। আমার ভরে গেছে কন্টেনার। এবার এই পুরো কন্টেনারটা যেটা বললাম 198। $162 করে দাম। এটা হচ্ছে সর্বোচ্চ সেকশন। জ্যাম আছে, স্ট্রবেরি জ্যাম, 198 রুপিস, 198। এগুলো হচ্ছে স্ট্রবেরি, হোল স্ট্রবেরি ফ্রুট ক্রাশ। দামের একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি আমি।
এটা হচ্ছে 360, 360 টাকা করে। বন্ধুরা, মহাবালেশ্বরের পর্ব আমাদের এখানেই শেষ। আমরা এখন রওনা হচ্ছি পঞ্চগানির পথে। তো অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে, মানে এখন 3:45 বাজে। তো আমরা আজকে আমাদের লাঞ্চ ছাড়ছি এই রেস্টুরেন্টটা থেকে। এখানে সব রকমই পাওয়া যায়, ভেজ কিন্তু। পাঞ্জাবি ডিশেস আছে, মারাঠি ডিশেস আছে, নর্মাল রাইস আছে। তো আমরা এখানে লাঞ্চ করে আবার রওনা হব। কী কী খাচ্ছি আমরা আজকে? ভেজ পোলাও আর ভেজ দো পেঁয়াজা। মোটামুটি মহাবালেশ্বর ছেড়ে আমরা এখন পঞ্চগনির পথে। এখানে আপনারা পাবেন বেশ কয়েকটি ভিউ পয়েন্ট। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পঞ্চগানিতে। পঞ্চগানিতে ধুম ড্যাম বা ধুম লেকের পাশে আমরা দাঁড়িয়ে আছি এখন। আমার পেছনে যে লেকটা দেখা যাচ্ছে, অসাধারণ বিউটি এখানকার। জাস্ট দেখুন ভিডিওতে, মানে পুরো একদম সবুজ গালিচা, সবুজ ভ্যালি, তার মাঝখানে এই ধুম লেক। আর 1860 সালে এখানে অ্যাকচুয়ালি লর্ড চেসন এসেছিলেন এবং এসে এই জায়গাটা তার পছন্দ হয়ে গেছিল। তখন কিন্তু এই জায়গাটা ছিল আননেমড, কোনো নাম ছিল না এই জায়গাটার। তো এই জায়গাটাতে 5টা তখন গ্রাম ছিল। ওই 5টা গ্রাম ছিল বলে এই জায়গাটার নাম হয়েছে পঞ্চগানি, ল্যান্ড অফ 5 ভিলেজেস। তো এখানে পঞ্চগানিতে বেশ কয়েকটা এরকম ভিউ পয়েন্ট আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এটা একটা দেখালাম, আরও 1-2 ভিউ পয়েন্ট আমরা দেখাবো। পঞ্চগানির মেইন যেটা বিউটি, দ্যাট ইজ দ্য ওয়েদার, ক্লাইমেট। অসাধারণ সুন্দর ক্লাইমেট। এবং ব্রিটিশ রাজের সময় এইখানে কিন্তু এই জায়গাটা পঞ্চগানি ছিল ব্রিটিশদের ছুটি কাটানোর জায়গা। তো পঞ্চগানি ইজ ফেমাস ফর দ্যাট অলসো। এবং পঞ্চগানিতে বম্বের কি বেশ কিছু সেলিব্রিটিসদের বাড়িও আছে এখানে অবসর যাপনের জন্য। তো এখন আমরা জাস্ট এই লেকটার বিউটিটা এনজয় করছি। সঙ্গে থাকবেন, আরও পয়েন্টস আছে। বন্ধুরা, আমরা এখন পঞ্চগানির সেকেন্ড যে আমাদের পয়েন্টটা, সেখানটা চলে এসেছি। এটা হচ্ছে সিডনি পয়েন্ট। এটা আপনাদের ওখানে বলছিলাম, এরকম প্রচুর ভিউ পয়েন্ট এখানে বানানো আছে। প্রত্যেকটা জায়গা থেকেই দারুণ ভ্যালির ভিউটা পাওয়া যায়। এখান থেকেও ধুমধামের ভিউ পাওয়া যাচ্ছে আর একদম লাশ গ্রিনারি। পাঁচগানি থেকে আমরা এখন লোনাওয়ালার পথে, প্রায় 150 কিলোমিটার এই পথ। বন্ধুরা, আমরা পাঁচগানি থেকে বেরিয়ে গেছি। পাঁচগানি থেকে বেরিয়ে আমরা এখন আপাতত প্লেন ল্যান্ডে চলে এসেছি। আমরা এখন যে জায়গাটায় আছি, এখন 6টা বাজে, সন্ধ্যে 6টা, কিন্তু এখানে কিন্তু ফুটফুটে আলো, এখনও সন্ধ্যে হয়নি। তো আমরা এখন এখানে একটা টি ব্রেক নিচ্ছি। এখানে প্রচুর ওই সাইডে অনেকগুলো দোকান আছে। একটা চায়ের দোকানে আমরা এখন টি ব্রেক নেব, নিয়ে আবার রওনা দেবো স্ট্রেট আমাদের ডেস্টিনেশনে এমটিডিসি কারলা। আর এখান থেকে এমটিডিসি কারলা মোটামুটি আরও 122 কিলোমিটার মতন। গুগল বলছে 9টা নাগাদ, 9টার মধ্যে আমাদের ঢুকে যাওয়ার উচিত এমটিডিসি কারলাতে। সঙ্গে থাকবেন। লোনাওয়ালাতে এমটিডিসি কারলার খুব কাছেই আপনারা পাবেন এই সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাত 9:30 এখন, তাই আমরা এখানে এখন আগে ডিনারটা সেরে নেব, তারপরে যাব এমটিডিসি কারলা। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি এমটিডিসি কারলা। রাত প্রায় 10:30 এখন। এমটিডিসি কারলার রুমগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি। আমরা স্ট্যান্ডার্ড রুম নিয়েছি। রুমের সাইজ যথেষ্ট বড়, স্পেশাস আছে। আর বেড কিং সাইজ বেড আছে। এদিকে ঘরের সোফা দিয়েছে, ওয়ার্ডরোব আছে, এখানে সেন্টার টেবিল আছে, এখানেও জিনিসপত্র রাখার ব্যবস্থা করা আছে, প্যাসেজ করা আছে, চেঞ্জিং রুম টাইপের চেঞ্জিং প্যাসেজ একটা করা আছে।
বাথরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন আছে সব রুমে, ওদিকে গিজার আছে, বড় বাথরুম আর বেসিং, আয়না। তো ব্যাপারটা হলো রুম যথেষ্ট স্পেশিয়াস, বড় রুম আছে, সব রকম বন্দোবস্ত আছে। শুধু যেটা ব্যাপার যে রুমটা আরেকটু হয়তো ডেকোরেটেড এনারা করতে পারতেন, আরেকটু ওয়েল মেনটেনেন্সের দরকার ছিল। মহাবালেশ্বর এবং পঞ্চগনি নিয়ে পশ্চিমঘাট ভ্রমণ সিরিজের আমাদের এই দ্বিতীয় পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে, যেখানে আপনাদের নিয়ে ঘুরবো লোনাভালা খান্ডালার সমস্ত জায়গাগুলি। ততদিন সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।